দ্বাদশ দিনে গড়ালো অমর একুশে বইমেলা। প্রতিদিনই নতুন বই ঘিরে লেখক, পাঠক এবং প্রকাশকদের ভাবনা বিনিময়ের ক্ষেত্র হয়ে উঠেছে মাসব্যাপী এই আয়োজন। সব বয়সী পাঠকেরই সমাগম বাড়ায় বেড়েছে উৎসব মুখরতা। আর মেলায় বিশেষ আগ্রহের ক্ষেত্র হয়ে উঠেছে শিক্ষার্থীদের উদ্যোগে সাহিত্য সংস্কৃতি সংযোগ আয়োজন। শাহেদ জাহিদের প্রতিবেদন। যেন নান্দনিক প্রচ্ছদে ভালোবাসার চিরসজীব গল্পগাথা অমর একুশে বইমেলা। মেলায় ঠাঁই পাওয়া বা মেলা ঘিরে প্রকাশিত বইপত্রের মলাট মোড়কে কত কি বিস্পদ আশয়, শেষ পর্যন্ত সবটারই মিলিত ডাকনাম কিন্তু ভালোবাসা। ইতিহাস, রাজনীতি থেকে শুরু করে মানবীয় প্রেম, বিরহ তো পরম ভালোবাসা নিয়েই লেখা হয়, আঁকা হয়, আর তা পড়াও হয় ভালোবাসা নিয়েই। এটা বসন্ত এবং এই যে বইমেলা সব মিলিয়ে ঠিক আছে। যেহেতু আমরা বইমেলায় আসছি, আবার বসন্তও পড়ে গেছে একই সময়, তখন কিন্তু বইমেলাতে একটা মানুষের ভিড়ও আলাদা। সবাই তখন আসে, তখন আবার বসন্তে বই খোঁজে। তো আমার এটা দিক থেকে বলা যায় যে বসন্ত আর বসন্ত মানে বইমেলা দুইটা অ্যাডজাস্ট হয়ে একটা অন্যরকম একটা মানুষ অনুভূতি পাবে। অনুসন্ধানী লেখক, চিন্তা নায়কই পারেন লুকিয়ে থাকা আলো এনে মানুষে মানুষে ছড়িয়ে দিতে, প্রমিথিউসের মতো। পারেন এক ব্যক্তি বাহিনী হয়ে সমাজে শুদ্ধি অভিযান চালাতে। কবি কিংবা গদ্যশিল্পী পারেন শব্দের বুননে স্বপ্ন আঁকতে, প্রেম এবং পরিবর্তনের বারতা জানান দিতে। বই যেমন গল্প ধারণ করে, তেমনি বই ঘিরেও কিন্তু তৈরি হয় নতুন নতুন গল্প। তেমন একটি বই পাঠককে করে তোলে নস্টালজিক, স্মৃতিকাতর। বাবা লাস্ট ইয়ার মারা গেছেন, তো উনি আমাকে শেখানোর জন্য বা লাইফের কিছু কিছু জিনিস বোঝানোর জন্য সবসময় কবিতা আকারে আমাকে কিছু লিখতো। তো লাস্ট ইয়ার আমি আমার বাবাকে হায়ার ফেলাই, তো বাবার ডায়েরিটা দিয়ে আসলে আমার এই ডায়েরি বইটা করা। আমরা সবসময় মায়েদের কথা বলি, কখনো আমাদের বাবাদের কথাটা বলি না। আসলে আমার মা হয়তো আমাকে একবার জন্ম দিচ্ছে, কিন্তু আমার বাবা এই দুনিয়াতে আমাকে ততবার জন্ম দিচ্ছে যতবার আমাকে দেয়া লাগছে তার। এবং শেষ পর্যন্ত সে যেতে যেতেও আজকে সে নিজের চিকিৎসা বলে, সমস্ত কিছু বলে সে করা বাদ দিয়ে সে যেটা আমাকে ভালো রেখে যেতে পারে দুনিয়াতে, এক প্রকার হয়তো নিজে একটু কম বেঁচেই গেছে। হয়তো আমি না থাকলে হয়তো সে একটু বেশি বাঁচত, আমার মনে হয়। লিখতে যিনি ভালোবাসেন, লিখে চলেন ক্লান্তিহীন। ডক্টর ইউনূস একজন প্রবাদ পুরুষ, যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেল জয়ী। তিনি একজন দেশপ্রেমী এবং মানবপ্রেমী। তিনি গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ জীবন নিয়ে, বিশেষ করে নারীদের বঞ্চনা নিয়ে তিনি উপলব্ধি করেছেন, পর্যালোচনা করেছেন এবং তার জীবনের মোড়ও ঘুরিয়ে দিয়েছিল। তিনি তাদের নিয়েই তার গ্রামীণ যে প্রকল্প তিনি করেছেন এবং সারা বিশ্বে তিনি এগুলো সমাদৃত হয়েছেন, তিনি নোবেলও পেয়েছেন। এবং তার আরও কিছু আছে, যেমন তার 3-0 থিওরি। এটি বিশ্বের উন্নত দেশগুলো এবং সবচেয়ে উন্নততম দেশগুলো কিন্তু অনুকরণ করছে এবং তারা তাদের উন্নয়নকে আর এক মাত্রা দিয়েছে। তো তার এই মানবপ্রেম, তার দেশপ্রেম, তার জীবনের প্রতিটি অধ্যায় একটি কাব্য অথবা মহাকাব্যের মতো ঐশ্বর্যমণ্ডিত। তো এই প্রেরণা থেকেই বইটি লিখেছি। ভালোবাসার বসন্ত মানে তো তারুণ্য, আর নতুন নতুন চিন্তা, ধ্যান ধারণা মিলতে পারে চিরনবীনেরই কাছ থেকে। আমরা হচ্ছি অ ক খ বইয়ের একটি সংগঠন। আমরা এক একজন এক এক ক্যাম্পাসের, মূলত আমরা পাঠচক্র করে একত্রিত হয়েছি এবং 2-3 বছর আগে পাঠচক্র করতে করতে আমরা চিন্তা করলাম আমরা একটা সংগঠন করি, যেখানে হচ্ছে লেখক, পাঠক এবং প্রকাশক তিনটা মাধ্যমের মেলবন্ধনের একটা জায়গা তৈরি হবে। প্রত্যাশা জেগেছে এসব গল্প অল্প অল্প করে হলেও আলো ফেলুক চারপাশে, যেন চির বসন্তেরই আবাহন অমর একুশে বইমেলা। আর সম্মোহনী এ ডাকে অংশগ্রহণ বাড়ুক পরিবর্তকামীদের, গড়ে উঠুক চৌকস নতুন বাংলাদেশ, চাওয়া বই প্রেমীদের। নতুন চিন্তা কিংবা সৃজনশীলতার সাথে গভীর সংযুক্ত থাকে তারুণ্যেরই। তাই তো বর্ণমালার এই উৎসবে সরেও সরেয়া ক খ নামের সংগঠনের কার্যক্রম স্বাভাবিক কারণে নজর কেড়েছে সবার। অমর একুশে বইমেলা থেকে শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।